পয়সা নিয়ে আসতে হবে, অনলাইন মনে হচ্ছে হবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, প্রচুর লাইন, আমি লাইনে দাঁড়িয়ে আছি। कोई नहीं होगा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর ট্রিপ টু ওয়াচের একটা নতুন ভিডিওয় আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের রাইডে। আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ রাইডের সমস্ত অভিজ্ঞতা এবং তার সাথে কোথা থেকে এই রিভার ক্রুজ ছাড়ে, কটার সময় ছাড়ে এবং এর টিকিট আপনারা কি করে বুক করতে পারবেন। তাহলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখন রয়েছি কলকাতার মিলেনিয়াম পার্কে, যার পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের শিপিং জেটি ঘাট। মিলেনিয়াম পার্কে আসতে গেলে আপনারা দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে বিবিধি স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে 2-3 মিনিটের হাঁটার দূরত্বেই রয়েছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কাউন্টার। এছাড়াও গ্রিন লাইন মেট্রোয় মহাকরণ স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে আপনারা পৌঁছাতে পারেন বিবাদীবাগ, অথবা যারা ব্লু লাইন মেট্রোতে আসতে চান তাহলে স্প্ল্যানেটে নেবে সেখান থেকে বাসে চলে আসতে পারেন বিবাদীবাগ। যারা জলপথে এখানে পৌঁছাতে চান তারা হাওড়া থেকে ভেসেলে করে ফেয়ারলি প্লেস ঘাটে এসে সেখান থেকে পৌঁছাতে পারেন এই টিকিট কাউন্টার। আপনি যদি একদম কম খরচের মধ্যে পরিবার এবং প্রিয়জনের সাথে এই গঙ্গাবক্ষে একটা দারুণ সন্ধে কাটাতে চান তাহলে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের এই রাইড আপনার জন্য আদর্শ। সপ্তাহে 5 দিন অর্থাৎ সোম থেকে শুক্র হেরিটেজ রিভার ক্রুজের একটি করে রাইড চলে সন্ধে 6টা থেকে 7:30 অবধি, এবং সপ্তাহের বাকি 2 দিন শনি ও রবিবার এই হেরিটেজ রিভার ক্রুজের 2টি করে রাইড চলে সন্ধে 5টা থেকে 6:30 অবধি এবং 6:45 থেকে 8:15 অবধি। 2024 সালে কলকাতার ফেয়ারলি প্লেস জেটি ঘাট থেকে প্রথমবার চালু হয়েছিল কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ। তখন তার টিকিটের মূল্য ছিল 169 টাকা, তবে পরে তা বাড়িয়ে 190 টাকা করে দেওয়া হয়। এই রিভার ক্রুজের টিকিট বুক করতে গেলে আপনাকে ক্যাশ টাকা নিয়ে টিকিট কাউন্টারে যেতে হবে, কারণ এখানে কোনো অনলাইন ট্রানজাকশন করা হয় না। বাজেট ফ্রেন্ডলি এই রিভার ক্রুজ ট্যুর অত্যন্ত জনপ্রিয় হওয়ায় উইকডেজে বিকেল 4টের মধ্যে এবং উইকেন্ডে বিকেল 3টের মধ্যেই এখানে টিকিট কেটে নেওয়া উচিত। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 2:58 মাঝেরহাট লোকাল ধরে আমি বিবাদীবাগ স্টেশনে পৌঁছে গেছিলাম বিকেল 4টের মধ্যেই, এবং 190 টাকা দিয়ে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কেটে দাঁড়িয়ে পড়েছিলাম এন্ট্রি গেটের সামনে থাকা লাইনে। উইকেন্ড হওয়ায় যত সময় যাচ্ছিল তত আস্তে আস্তে ভিড় বাড়ছিল। বিকেল 4:30-র মধ্যেই 5টার রিভার ক্রুজের রাইডের টিকিট হাউসফুল হয়ে গেছিল এবং এন্ট্রির জন্য লম্বা লাইন পড়েছিল। বিকেল 4:40 নাগাদ এন্ট্রি শুরু হয় রিভার ক্রুজে ওঠার জন্য। এই রিভার ক্রুজে কোনো সিট নাম্বার নেই, যে আগে উঠবে সে তার নিজের পছন্দ মতো সিট বেছে নিতে পারবে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে কোনো এসি ডেক নেই। এখানে মোট 2টি ডেক আছে, একটি লোয়ার ডেক এবং একটি আপার ডেক। লোয়ার ডেকে একটি ছোট ক্যাফেটেরিয়া, টয়লেট এবং ইঞ্জিন রুম ছাড়া বাকি জায়গাটা ব্যবহার করা হয় যাত্রীদের বসার জন্য। লোয়ার ডেকের চারিপাশে ছোট রেলিং দিয়ে ব্যারিকেড বানানো আছে। তবে আমি ঠিক করেছিলাম প্রথমে আপার ডেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমি লোয়ার ডেকের জার্নিকে উপভোগ করব। আপার ডেকের বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়েছে যাত্রীদের বসার জন্য, তবে সামনের দিকে পাইলট রুমের পেছনেই বানানো হয়েছে স্টেজ, যেখানে লোকাল মিউজিশিয়ানরা লাইভ মিউজিক পারফর্ম করে যাত্রীদের মনোরঞ্জনের জন্য। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে বেশ কয়েকজন সার্ভিসম্যান রয়েছে যারা বিভিন্ন যাত্রীদের থেকে খাবারের অর্ডার নেয় এবং তাদের সিটেই খাবার সার্ভ করে। ঘড়ির কাঁটায় 5টা বাজতেই আমাদের রিভার ক্রুজ রওনা দিল ফেয়ারলি প্লেসের জেটি ঘাট থেকে এবং এগিয়ে চলল হাওড়া ব্রিজের দিকে। 90 মিনিটের ক্রুজ রাইডে এখানকার ক্যাফেটেরিয়ায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যার মধ্যে এগ ডেভিল,
চিকেন কাটলেট, এগ কাটলেট, ফিশ কাটলেট, চিকেন পাকোড়া, ফিশ পাকোড়া, লস্যি, কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের চিপস পাওয়া যায়। এই হেরিটেজ রিভার ক্রুজকে বিভিন্ন ধরনের এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। সন্ধে আস্তে আস্তে যত বাড়ে এই লাইটের সৌন্দর্যতা ততই ফুটে ওঠে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের কোনো যাত্রীকে কোনো রকম লাইফ জ্যাকেট কিন্তু এই রাইডের মধ্যে দেওয়া হয় না। একদিকে কলকাতা শহর, আরেকদিকে হুগলি, তারই মাঝামাঝি অবস্থা দিয়ে এগিয়ে চলেছিল আমাদের হেরিটেজ ক্রুজ। নদীর দুপাশে থাকা ব্রিটিশ আর্কিটেকচারের বিভিন্ন বিল্ডিংকে সাক্ষী রেখে আমরা এগোচ্ছিলাম হাওড়া ব্রিজের দিকে। সঙ্গে ছিল লাইভ মিউজিক। বেশ কিছু দূর এগোতেই আমরা দাঁড়িয়ে থাকতে দেখলাম লাক্সারি ক্রুজ গ্যাঙ্গেস কুইনকে। একটু গানে গানে এনজয় হবে, চুপচাপ যাবেন না, তাই তো? আপনারা সবাই চুপচাপ যাবেন, মানে এনজয় করবেন না কোনো রকম? আশ্চর্য, একজন দুজন তিনজন আর বাদ বাকি, এই তো বুঝতে পারলেন। ওকে, চলুন। বাপরে বাপ, কিন্তু বাজাবার আগেই হাত তুলে দিয়েছেন দাদা। আসুন, চলে আসুন এখানে। নদীর দুপাশে আমরা ছোট বড় বিভিন্ন ভেসেলকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, যা প্রতিদিন হাজার হাজার মানুষকে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দেয়। হেরিটেজ ক্রুজের দুপাশ খোলা থাকায় যাত্রীরা কিন্তু তাদের সিট ছেড়ে দুপাশের ছবি তুলতে এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। তার সাথে তারা উপভোগ করছিল লাইভ মিউজিককেও। আকাশে হালকা মেঘ ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই গরম একদমই লাগছিল না। আমি দারুণ উপভোগ করছিলাম আমার এই হেরিটেজ ক্রুজের জার্নিকে। বেশ কিছুক্ষণ পরেই আমাদের রিভার ক্রুজ এসে পৌঁছালো মল্লিক ঘাটের আখাড়ার সামনে। মল্লিক ঘাটে বেশ কয়েকটি প্রি ওয়েডিং শ্যুটও চলছিল। আমাদের হেরিটেজ রিভার ক্রুজ হাওড়া ব্রিজের যত কাছে এসে পৌঁছাচ্ছিল, মনের মধ্যে উত্তেজনা যেন তত বেড়ে চলেছিল। হেরিটেজ ক্রুজে বসে কলকাতার এই হেরিটেজ প্রপার্টিকে দেখা এবং তার নিচ থেকে পার হওয়ার অভিজ্ঞতা অত্যন্ত আবেগপূর্ণ ছিল। প্রত্যেক বাঙালির কাছে হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1943 সালে ব্রিটিশ শাসনের সময় এই ব্রিজ তৈরি করা হয়েছিল স্টিল দিয়ে। কলকাতা শহর এবং হুগলির মাঝে যোগ স্থাপন করে এই হাওড়া ব্রিজ, যার ওপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 গাড়ি চলাচল করে এবং প্রায় 10 লক্ষেরও বেশি লোক যাতায়াত করে। হাওড়া ব্রিজ পেরিয়ে আমাদের রিভার ক্রুজ এসে পৌঁছেছিল নিমতলা বার্নিং ঘাটের কাছে। এরপরে আসবে সেই আমাদের মহাকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, সেই জাগ্রত আমাদের মন্দির ভূতনাথ মন্দির। তো আমরা এখানে এগুলো বেরিয়ে যাক, 2 মিনিটের জন্য এগুলো নিচ্ছি। থ্যাংক ইউ। আমরা এখন পার করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এবং তার পেছনেই দেখা যাচ্ছে ভূতনাথ মন্দির। তো
যেহেতু এটা শ্রাবণ মাস, আমরা দেখুন ঠিক ডান দিকে দেখতে পাবেন আমাদের সেই বিখ্যাত ভোলে বাবার মন্দির, ভূতনাথ মন্দির। সেই জন্য আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি ভোলে বাবার এই গানটি গাইছি যে ভোলে বাবা সবাইকে সুস্থ রাখো, সবাইকে সঠিক পথে চালাও। তো চলুন এই ভোলে বাবার গানটি আপনাদের সবার জন্য প্রার্থনা করে গাইছি। ভূতনাথ মন্দিরের সামনে থেকে কলকাতা হেরিটেজ ক্রুজকে ঘুরিয়ে নেওয়া হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতুর দিকে। রিভার ক্রুজ বিদ্যাসাগর সেতুর দিকে ঘুরতেই আমি দেখতে পেলাম হুগলিতে থাকা বঙ্গেশ্বর মহাদেবের মন্দির। কিছুক্ষণ পর আবার আমরা সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজকে পেরোলাম এবং এগিয়ে চললাম বিদ্যাসাগর সেতুর দিকে। বিদ্যাসাগর সেতুর দিকে এগোনোর সময় আমরা আরো বেশ কয়েকটি ছোট নৌকা দেখতে পেলাম। তবে ফেরতের সময় মল্লিকঘাটের ঠিক বিপরীতেই ছিল আইকনিক হাওড়া স্টেশন। সময় তখন সন্ধে 6টা। অনেক যাত্রী তখন লাইভ মিউজিকের সাথে পায়ে পা মিলিয়ে উপভোগ করছে তাদের জার্নিকে। আমাদের রিভার ক্রুজ বিদ্যাসাগর সেতুর দিকে যত এগোচ্ছিল ততই বড় বড় জাহাজ আমরা দেখতে পাচ্ছিলাম। পেরিয়ে গেছিল প্রায় 1 ঘন্টা সময়। প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছিলাম আমি এই ক্রুজ রাইডের। তবে শেষের 8 ঘন্টা আমি উপভোগ করেছিলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের লোয়ার ডেকে দাঁড়িয়ে। রিভার ক্রুজের লোয়ার ডেকের পরিবেশটা ছিল একদমই আলাদা। আপার ডেকের লাইভ মিউজিকের আওয়াজ লোয়ার ডেক অবধি তেমন একটা পৌঁছাচ্ছিল না, তাই জলের স্রোতের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল লোয়ার ডেকে দাঁড়িয়ে। 190 টাকার এই ক্রুজ রাইডে গঙ্গাবক্ষে ভেসে থাকার সাথে সাথে আমরা উপভোগ করেছিলাম পরিবেশের স্নিগ্ধতাকে। আমাদের রিভার ক্রুজকে বিদ্যাসাগর সেতুর সামনে থেকে আবার ঘুরিয়ে নেওয়া হলো মিলেনিয়াম পার্কের সামনে অবস্থিত ফেয়ারলি প্লেসের জেটি ঘাটের দিকে। তবে বিদ্যাসাগর সেতুর সামনে ইন্ডিয়ান নেভির জাহাজের সাথে সাথে বিভিন্ন দেশের বেশ কয়েকটি বড় বড় জাহাজ আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। 90 মিনিটের এই রাইডে যাত্রীদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আর লাইভ মিউজিকের সাথে আমি প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করেছিলাম কলকাতা হেরিটেজ ক্রুজের এই রাইডে। এই হেরিটেজ ক্রুজের সামনের জায়গাটা বসার জন্য সবচেয়ে আদর্শ বলে আমার মনে হয়েছিল। এই হেরিটেজ ক্রুজের সামনের দিকে একটি পেঁচানো সিঁড়িও ছিল, যার উপরে বেশ কয়েকজন যাত্রী উঠে বসেছিলেন। আমাদের ক্রুজ তখন ফেয়ারলি প্লেসের জেটি ঘাটের দিকে এগোচ্ছে। হঠাৎ আমরা দেখতে পেলাম দুটি ছেলে সাঁতার কেটে এসে আমাদের ক্রুজের গায়ে লাগানো থাকা টায়ার ধরে গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে এগিয়ে চলেছিল। আমাদের রিভার ক্রুজ আস্তে আস্তে গঙ্গাবক্ষের ওপর ভেসে থাকা আরেকটি জেটি ঘাট পার করলো এবং তার পাশেই ছিল গঙ্গা আরতির জায়গা। সেখানে তখন গঙ্গা আরতির প্রস্তুতি চলছিল। এই ঘাটটি হাওড়া স্টেশনের একদমই কাছে অবস্থিত এবং এখানে দেব দীপাবলিও অনুষ্ঠিত হয়ে থাকে। সময় তখন প্রায় 6:30। চারিদিকে সন্ধে নেমেছে। আমাদের রিভার ক্রুজের পাশেই ভেসে থাকতে দেখলাম ছোট্ট ময়ূরপঙ্খী নৌকাকে। সেখানে তখন প্রি ওয়েডিং শ্যুট চলছে। চারিদিকে অন্ধকার যত বাড়ছিল, রিভার ক্রুজের ভেতরের পরিবেশ ততই পাল্টে যাচ্ছিল। অসাধারণ আলোকসজ্জা, তার সাথে সুস্বাদু খাবার, তার মধ্যে পরিবার প্রিয়জনদেরকে নিয়ে গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে জমিয়ে আড্ডা দেওয়া, সব মিলিয়ে প্রত্যেকটা মুহূর্ত যেন উপভোগ করার মতো ছিল প্রত্যেক যাত্রীর কাছে।
90 মিনিটের এই হেরিটেজ ক্রুজ রাইডের এক স্মরণীয় অভিজ্ঞতা উপলব্ধি করেছিলাম আমি। সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ফিরে এসেছিল ফেয়ারলি প্রেসের জেটি ঘাটে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ রাইডের সমস্ত অভিজ্ঞতা আমি এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের ওই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওয়, একটা নতুন জার্নির সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।